আমার পাই যদি নবী গো আপনার দেদার মরণের বেদনা থাকিবে না আমার নিয়েন গো নবী নিয়েন গো নবী গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এবার হযরত আব্দুল মুত্তালিবের ছেলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে এবার ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পরে আল্লাহর নবীর দুলনাটা হিলছে। আব্দুল মুত্তালিবের ছেলে সন্তুষ্ট হলেন। যদি না হিলতো তো রাগ উঠতো না, উঠতো না? রাগ উঠতো। হালিমা, আচ্ছা বোন তুমি তো ঠিকই বললা যে দুলনাটা হিলছে, তো ভালো কথা। আব্দুল মুত্তালিবের ছেলে হযরত আব্বাস কিন্তু কিছুই আর বললেন। কিছুক্ষণ পরে হযরত আব্বাস এবার নিজের বাড়ির মুখে রওনা হবে। তো সব কথা অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হলো, এবার বাড়ির মুখে যাবে। তো বাড়ির মুখে যেতে লেগে আবার পিছন তালা ঘুরে আসবে। তা হযরত আব্বাস জিজ্ঞাসা করছে, আচ্ছা হালিমা, আরে বোন, বাড়িতে তো ভাতিজা মোহাম্মদকে রেখে ওই ছাগল চড়াতে চলে যাও, আবার তুমি সন্ধ্যার সময়টা আসো, তো আমার ভাতিজা মোহাম্মদকে কি কিছু খেলনা টেলনা দাও? কেন? জগতে কত বাড়ি আছে, বাড়িতে সন্তান আদি আসলে পারে তার সামনে গোলাপ ফুল দেয়, কেউ বেলুন ঝুলায়, কত কি করে, বাচ্চা ছেলে দেখে আ করে নাকি? কিন্তু আমার বক্তব্য হলো, হালিমা, আমার ভাতিজা মোহাম্মদকে কিছু তুমি দাও বলো। হযরত হালিমা বলছেন আব্বাসকে, বলে আব্বাস শোনো, তোমার ভাতিজা মোহাম্মদকে গোলাপ ফুল, গাড়ি এবং বেলুন চুষনি দেওয়ার প্রয়োজন হয় না। বলে কেন? হালিমা তো সাদিয়া বলে, আব্বাস, তোমার ভাতিজা মোহাম্মদকে দোলনাটা আমি দুনিয়ে দিই, আর তোমার ভাতিজা মোহাম্মদ এই বড় আঙ্গুল খানাকে এই রকম ভাবে নিজের মুখের মধ্যে ভরে নেয়, আর শাহাদাত আঙ্গুল খানা এই রকম ভাবে ঘোরাতে থাকে। যখন তোমার ভাতিজা মোহাম্মদ শাহাদাত আঙ্গুল খানা যেদিকে ঘোরায়, আমার আল্লাহ তাআলা আসমানের চন্দ্রকে সেদিকে ঘোরায়। জোরে বলেন, আসমানের চন্দ্রকে ঘোরাই? বলে হ্যাঁ, আসমানের চন্দ্রকে ঘোরাই। ভালো কথা। এ হালিমা, আসমানের চন্দ্রকে কেন ঘোরায় এটা কথা শুনতে চাই। হালিমা তো সাদিয়া বলেন, আব্বাস গো, তোমার ভাতিজা যখন বড় হবে, তোমার ভাতিজাকে ভালোভাবে তুমি জিজ্ঞাসা করিও যে আসমানের চন্দ্রটা কেন তার সঙ্গে ঘুরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সুবহানাল্লাহ পরক্ষণে জিজ্ঞাসা করেছিলেন। সুবহানাল্লাহ। বলে, ওগো আল্লাহর নবী, আপনি হালিমা তো সাদিয়ার বাড়িতে ছিলেন, আর যখন বড় আঙ্গুল খানা মুখের মধ্যে নিয়ে শাহাদাত আঙ্গুল খানা এইরকম ভাবে আপনি ঘোরাতেন, আপনার আঙ্গুলের সাথে সাথে আপনার আসমানের চন্দ্র পর্যন্ত ঘুরতো, আপনার হিলতো, আপনার আঙ্গুলের সাথে সাথে কেন হিলতো আপনি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বলে চাচা, আমি যখন ছোট ছিলাম, মানুষ যখন দুনিয়ার ভিতরে বাচ্চা অবস্থায় আসে, তখন
তার বাবা দেয় খেলনা, তার মা দেয় খেলনা, তার আত্মীয় স্বজন অনেকে খেলনা দেয়, ওর সঙ্গে কথা বলা বলি করে, খেলনাটাকে নিয়ে অনেক আনন্দ পায়। কিন্তু আমি তো দুনিয়ার ভিতরে বাবা হারা এতিম হয়ে এসেছিলাম। আমার মা জননী মক্কার মধ্যে ছিল, আর আমি তাইফে দুনিয়ার ভিতরে লালন পালন হচ্ছিলাম। কিন্তু আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় রাসূলের জন্য, এই জন্য আল্লাহ আমার জন্য আসমানের চাঁদকে খেলনা বানাইয়া দিয়েছিল। তাহলে কেমন নবী! আর এই নবীকে যদি বলে কোন ব্যক্তি যে আমার মতো, নারায়ে তাকবীর।